মালিক আমি এক হতভাগী, সবে মাত্র বিবাহ হইছে গো, প্রাণের স্বামীর সঙ্গে কোনো আলিঙ্গন হয় নাই, একটা নজর কাছে বৈশা দেখতে পারলাম না। আমার মতো হতভাগীর দিকে তাকাইয়া তুমি দোয়াটা কবুল করো রে মালিক। আমার স্বামী যুদ্ধের ময়দানে যাইব, আমি বাধা দিব না। দ্বীনের জন্য, ইসলামের জন্য জিহাদ করবে, বাধা দিব না। তবে আপনি যদি আমার মতো হতভাগীর দিকে তাকাইয়া একটু দোয়াটা কবুল করতেন, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ করবে, আমার স্বামীটারে যুদ্ধের ময়দানে বিজয়ী কইরা গাজী বানাইয়া আমার স্বামীরে আমার কাছে ফিরাইয়া দেন। আল্লাহর নবীর একজন সাহাবী, মাত্র বয়স 18 থেকে 20 অথবা 21 হবে। এই 21 বছরের যুবক, সবে মাত্র তার বিবাহ হয়েছে। বিবাহের কাজ যখন কমপ্লিট হয়ে গেল, মিষ্টি বিতরণ হচ্ছিল, মিষ্টি বিতরণ হচ্ছে। ওইদিকে তার নববধূ সেজে গুজে স্বামীর অপেক্ষায় ঘরের ভিতরে বসা, আর স্বামী বেচারা মিষ্টি বিতরণ করে বউয়ের কাছে যাবে। এমন সময় তাকায়া দেখে একটা মানুষ কোথা থেকে যেন ঘুরা দৌড়াইয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে এসে বলে, বাইরে এই সিটিটা আল্লাহর নবী আপনারে দিছে। সিটিটা কইনা দেখে হেডলাইনের মধ্যে বিশ্ব নবীর নাম, আল্লাহর নবীর নামটা পাইয়া চুমু দেয়, বুকে লাগান। তারপরে বিস্তারিত পয়লা দেখে চিঠির মধ্যে নবীজি লেখছে, হুযায়ফা রে, আয় হুযায়ফা, হুনায়নের যুদ্ধ শুরু হয়ে গেছে। হুযায়ফা, আমি হুনায়নের যুদ্ধে 3 জন সেনাপতি ঠিক করেছি। 3 জন সেনাপতির মধ্যে প্রথম সেনাপতি, প্রধান সেনাপতি হুযায়ফা তোরে রাখছি। আমার চিঠিটা পাইয়া দেরি করিস না রে হুযায়ফা। হুযায়ফা চিঠিটা পাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে চিঠিটা বাস করে পকেটে ঢুকাইছে, কোন দিকে তাকায় নাই, গুড়ার উপরে লাফ মাইরা উঠছে, তরবারিটা হাতে লইয়া গুড়া টান দিছে। এলাকার মানুষ তার আটকায়, এ হুযায়ফা, সবে মাত্র তোর বিবাহটা হইল, এরে হুযায়ফা, নববধূর সঙ্গে একটাবার দেখাও করলি না। নববধূর সঙ্গে দেখা করা তো সুন্নতে রাসূল, বিবাহ করার পর একটা নজর দেখলি না। সবে মাত্র বিবাহ করাইলাম, বিবির কাছে গেলি না, গোড়া লইয়া কই যাস? হুযায়ফা ডাক দিয়া বলে, আমার বাধা দিও না, আমার নবী আমার কাছে চিঠি পাঠাইছে, হুনায়নের যুদ্ধে আমি প্রধান সেনাপতি, আমার নবী বানাইছে। আমার নবীর চিঠি পাওয়ার পরে নবীর চেহারা মুবারকটা দেখা না পর্যন্ত নববধূর চেহারাটা দেখা আমি হুযায়ফার জন্য হারাম। এর যুবক ভাই একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। তারাও যুবক, তুমিও যুবক, এদের টার্গেট ছিল জান্নাত। এ যুবক ভাই জুড়ে বলেন, তাদের টার্গেট কি ছিল? তাদের টার্গেট ছিল জান্নাত। নববধূ সাইজা দুইটা স্বামীর অপেক্ষায় বৈশা রইছে গো, স্বামী আসবে মন বইরা দেখবো। কিন্তু স্বামী বেচারা গোড়া লইয়া, তরবারিটা লইয়া পরীক্ষা দেওয়ার জন্য যুদ্ধে চলে যায়। সেখানে গিয়ে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছিল, যুদ্ধের সরঞ্জামগুলি গুছাইতেছিল। এইভাবে যখন কাজ করতেছিল, হঠাৎ করে দেখে রে হুযায়ফার কাছে একজন লোক আইসা একটা চিঠি দিছে। হুযায়ফা চিঠিটা কইলা দেখে নববধূ, তার নববধূ নতুন স্ত্রী ঘরে রাইখা যাচ্ছে, সেই স্ত্রী তার কাছে একটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লেখছে, প্রাণের স্বামী গো, আপনার সঙ্গে না আমার
সবে মাত্র বিবাহটা হইল, একটা নজর দিয়ে আমার দেখলেন না। আমি সাইজা গুইজা আপনার জন্য অপেক্ষায় আছি প্রাণের স্বামী, একটা নজর দিয়ে আমার দেখলেন না। আপনি যুদ্ধের ময়দানে চলে গেলেন, আমি বাধা দিব না। আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে গেছেন। আমি এমন স্ত্রী নয় যে আপনাকে বাধা দিব না গো স্বামী। তবে আমি আপনার কাছে একটা আবদার, আপনি যদি একটা নজর আমার দেখতেন, আমিও যদি আপনার একটা নজর দেখতাম। একটু আসেন না প্রাণের স্বামী, একটু আসেন। হুযায়ফা চিঠিটা পাস করে পকেটে ঢুকায় রাখছে, কোন উত্তর দেয় না। আবার কাজ করতে লাগলো। কিছুক্ষণ যেতে না যেতে হুযায়ফার স্ত্রী আবার একটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে একই কথা বারবার বলে, আরে প্রাণের স্বামী, একটা নজর শুধু আপনার মন বইরা দেখবো গো, আসেন না গো স্বামী, একটা নজর আপনারে দেখবো। আপনি আমার স্বামী, একটু আসেন না, আমি যেন আপনারে কিয়ামতের মাঠে স্বামী হিসাবে চিনতে পারি, এই জন্য শুধু একটা নজর দেখে চিন্না রাখবো, আসেন। স্বামী বেচারা চিঠিটা আবার পকেটে ঢুকাইছে, আবার চিঠি আসছে। এবার আল্লাহর নবীর চোখে ধরা পড়ে গেল। নবী বারবার দেখে কে যেন হুযায়ফার চিঠি দিয়া বিরক্ত করে রে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, হুযায়ফা রে, ও হুযায়ফা, কে তোমার চিঠি দিয়া ডিস্টার্ব করে? হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, সবে মাত্র বিবাহ করেছি গো নবী, আপনার চিঠিটা পাওয়ার পরে একটা সেকেন্ড দেরি করি নাই গো নবী। নববধূ গড়ে রাইকা একটা নজর দেখি নাই, আপনার প্রেমে পাগল হইয়া জান্নাতের টার্গেট ফিল আপ করার জন্য ছুটে আসছি যুদ্ধের ময়দানে। এই জন্য বিবি বারবার চিঠি দিয়ে আবদার করে, একটা নজর নাকি আমার দেখবে, আমি যদি শাহাদাত বরণ করি, কিয়ামতের মাঠে যেন আমার দিকে চিনতে পারে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুযায়ফা রে, আমি নবী তোরে ওয়াদা দিলাম, আমি যুদ্ধের ময়দানের, হুনায়নের যুদ্ধের রাস্তায় দাঁড়িয়ে থাকবো তোর জন্য। যা, আমি নবী ওয়াদা দিলাম দাঁড়ায়া থাকবো। যা, নববধূর চেহারাটা একটা নজর দেখে আয়, জোরে জোরে কোন সুবহান। হুযায়ফা একটা ঘোড়া জঙ্গি লইয়া, একটা তরবারি লইয়া দ্রুত গতিতে দৌড়াইয়া নবীর ওয়ার্ডার পাইয়া দেরি করে নাই, দৌড়াইতে দৌড়াইতে চলে গেল ওই যে নববধূর কাছে। আরে নববধূর কাছে গিয়া ঘোড়ার উপরে বইসা ডাক দেয়, বিবি রে, আয় রে বিবি, একটা নজর করে দেখে চলে যায়। আরে বিবি স্বামীর কণ্ঠ শুনে পাগল হইয়া ঘর থেকে দৌড়াইয়া বাইরে দেখে স্বামী বেচারা ঘোড়ার উপরে বসে আছে। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, প্রথম সালাম দিয়া স্বামীর পায়ে চুম্বন দিয়া বলে, প্রাণের স্বামী গো, একটু ঘোড়ার থেকে নামেন না গো স্বামী, আমি আপনার মন বইরা দেখবো গো, আমার হাতে আপনার শরবত বানায় দে, শরবতটা পান করেন, আর আমি আপনার একটু মন বইরা দেখি। হুযায়ফা ডাক দিয়া বলে, বিবি রে, হুনায়নের যুদ্ধের রাস্তায় নবী দাঁড়িয়ে আছে। আরে বিবি, নবীজি হুনায়নের রাস্তায় দাঁড়িয়ে আছে গো, নবীর ওয়াদা করতে, নবী অর্ডার দিছে, অর্ডার পালন করতে গিয়া বিবি তোরে দেখতে আইছি, দেখ আমারে, আমি ঘোড়ার থেকে নামবো না, আমার দেখা বিদায় দে রে বিবি। এরে বিবি, সময় নষ্ট করিস না, নবী দাঁড়িয়ে আছে। বিবি বুঝতে পেরেছে স্বামী বেচারা নামবে না, ডাক দিয়া বলে, স্বামী গো, শরবত পান করা লাগবে না গো স্বামী, শরবতটা পান করা লাগবে না, আমি আপনার যুদ্ধের ময়দানে যাইতে বাধা দিব না, কিন্তু স্বামী আমি এটাও জানি
আজকে যুদ্ধের ময়দানে গেলে আর কোনদিন আপনি ফিরত আসবেন না, আর আপনি ফিরত আসবেন না, আপনি শাহাদাত বরণ করে জান্নাতে যাবেন। আমি স্ত্রী এটা ভালো করে জানি, শেষ দেখার জন্য আপনার একটু আনছি, কিন্তু স্বামী গো আমি আপনার কাছে আজকে একটা আবদার করব, শেষ আবদারটা যদি আপনি আমার রাখেন। হুযায়ফা ডাক দিয়া বলে, বিবি কেমনে রে বুঝলি আমি আর আসবো না? কিভাবে বুঝলি বল? ওই নববধূ ডাক দিয়া বলে, স্বামী গো যখন আমি শুনেছি হুনায়নের যুদ্ধে 3 জন সেনাপতি আল্লাহর রাসূল ঠিক করেছে, এর মধ্যে প্রধান সেনাপতি আপনি। আমি জানি যে যুদ্ধে 3 জন সেনাপতি নিয়োগ দেওয়া হয়, ওই যুদ্ধের 2 জন সেনাপতি শাহাদাত বরণ করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ একজন সেনাপতি সেই জায়গার মধ্যে 3 জন কেন করা হইল? 2 জন শাহাদাত বরণ করবে, একজন বেঁচে থাকবে। তাই আপনি প্রধান সেনাপতি, প্রথম শাহাদাত বরণ আপনি করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আরে যুবক ভাই, এই হুযায়ফা ডাক দিয়ে বলে, বিবি রে তাহলে বিদায় দে, আর সময় নষ্ট করিস না, জান্নাতের টার্গেট ফিল আপ করে ফেলি, বিদায় দে, বিদায় দে। বিবিটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো সবে মাত্র বিবাহটা হইল, মোলাকাত হইল না, একটা নজর দেখতে চেয়েছিলাম, শেষ একটা আবদার রাখেন গো স্বামী, বাধা দিব না। হুযায়ফা বলে, বল বিবি তাড়াতাড়ি বল। বলে, প্রাণের স্বামী আমি এই মুহূর্তে 2টা হাত তুলে আমার মালিকের দরবারে দোয়া করব গো, আপনি শুধু দুয়ার মাঝখানে একটু আমিন বলবেন। কারণ আমি জানি যারা যুদ্ধের ময়দানের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে বাহির হয়, যুদ্ধের পোশাক লাগানো হয়, ওই যোদ্ধা যদি দোয়া করে আল্লাহ বলেন কোন পর্দা থাকে না, তার দোয়ার ডাইরেক্ট আমি কবুল করি। এবার বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনার দোয়া কবুল, আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। হুযায়ফা বলে, বিবি তাড়াতাড়ি দোয়া কর। এবার বিবি 2টা হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া করে, আরে মালিক আমি হতভাগী, সবে মাত্র বিবাহ হয়েছে গো, প্রাণের স্বামীর সঙ্গে কোন আলিঙ্গন হয় নাই, একটা নজর কাছে বৈশাখ দেখতে পারলাম না, আমার মতো হতভাগীর দিকে তাকাইয়া তুমি দোয়াটা কবুল করো রে মালিক। আমার স্বামী যুদ্ধের ময়দানে যাইব, আমি বাধা দিব না, দিনের জন্য, ইসলামের জন্য জিহাদ করবে, বাধা দিব না। তবে আপনি যদি আমার মতো হতভাগীর দিকে তাকাইয়া একটু দোয়াটা কবুল করতেন, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ করবে, আমার স্বামীটারে যুদ্ধের ময়দানে বিজয়ী কইরা গাজী বানাইয়া আমার স্বামীরে আমার কাছে ফিরাইয়া দেন। এর যুবক ভাই, হুযায়ফা ঘোড়ার উপর থেকে তরবারিটা লইয়া তরবারির উল্টো দিকে মৃত্যু বাড়ি দিয়া বলে, বিবি রে এমন দোয়া করবি রে বিবি, আমি যদি জানতাম দূর, বহু দূর থেকে ঘোড়া দৌড়ায় আসতাম না রে বিবি, এমন দোয়া করিস না বিবি। আমিও জানি নবীজি যে যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি রাখে, অথবা 2 জন যদি রাখে, 3 জন রাখলে 2 জন শাহাদাত বরণ করবে, 2 জন রাখলে 1 জন শাহাদাত বরণ করবে। আমি জানি রে বিবি, আমারে তুই এমন দোয়া কইরা জান্নাতের নিয়ামত থেকে দূরে ঠেলায়া দিস না বিবি রে, আমার গ্রান নাকের মধ্যে আমি জান্নাতের গ্রান পাইতেছি রে বিবি, বাধা দিস না, জান্নাত টার্গেট ফিল আপ করার সুযোগ করে দে, দে বিদায় দে।
তোর সঙ্গে দেখা হবে হাসরের মাঠে। আল্লাহু আকবার বলেন, এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতের টার্গেট ছিল গো, জান্নাতের টার্গেট ছিল। ডাক দেয়া বলে, বিবি বিদায় দে, দেখা হবে হাসরের মাঠে গো, দেখা হবে হাসরের মাঠে। দে বিবি বিদায় দে। গুড়াটার লাগামে টান দিয়া দ্রুত গতিতে যুদ্ধের ময়দানে চলে যায়। একটা বারের জন্য পিছনের দিকে তাকাইল না। বিবিটা কাটা কবুতরের মতো গইরাইয়া কান্দে রে, কিন্তু স্বামী বেচারা পিছনে তাকায় না। যদি পিছনে তাকায়, আরে মায়া চলে আসবে, মহব্বত বেড়ে যাবে, জান্নাতের টার্গেট ফিল আপ হবে না। আরে যুবক ভাই, হুযায়ফা যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করে জান্নাতের টার্গেট ফিল আপ করছে। আমি জানতে চাই, তুমিও যুবক, সাহাবায়ে কেরামও যুবক, আমরা যদি এই মুহূর্তে যুবক অবস্থায় যদি জান্নাত টার্গেট ফিল আপ করার জন্য দুনিয়ার হলের ভিতরে পরীক্ষায় উত্তীর্ণ হয়, আমার আল্লাহ বলেন, আগের আল্লাহ এখনের আল্লাহ আসেনি? তাহলে ওই আল্লাহ যদি তাদেরকে জান্নাত দেয়, তোমার আবার আল্লাহও জান্নাত দিবে। সুতরাং যৌবনকালে আল্লাহকে সময় দিতে হবে, বৃদ্ধকালে নয়, যৌবনকালে। ঠিক কিনা?